আমার এই দিকে আমার নবী মুস্তাফার বাবাজান দুনিয়া থেকে বিদায়, আর আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে আসেন। এই দিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যখন আজকে আমাদের মা বোনেদের যখন পেটে সন্তান থাকে কত কত কিছু হয়, কখনো তো বমি বমি আবহাওয়া হয়, কখনো তো মনটা ভালো করে না, কখনো তো আরও কিছু হয়। কিন্তু হজরতে নবী মুস্তাফার আমার নবী মুস্তাফার আম্মা জান বলতেছেন, আমার যে পেটে সন্তান রয়েছে আমি আমিনা হয়েও আমি বুঝতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো পেট কোনো বড় হয়েছে না কোনো বমি বমি আবহাওয়া হয়েছে, আমি বুঝতে পারি নাই। কিন্তু কিছু কিছু আমি নমুনা আমি দেখতে পেতাম, কিছু কিছু আমি যেন দেখতে পেতাম কি কোনো সময় আমাকে হজরতে আদম আলাইহিস সালাম আমার কাছে আসতো আর সুসংবাদটা দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেদের তরফ থেকে কিছু টাকা এসেছে, মাওলা যে উদ্দেশ্যটা দিয়েছে আমার মা বোনেদের মাওলা গো সকলের মনের তুমি সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা। মাওলায়ে কারীম সকলের মাওলায়ে কারীম ছোট বড় জানা অজানা উঠতে বসতে মাওলা সকল গুনাহকে তুমি নবী মুস্তাফার জীবনের সাদকাতে নবী মুস্তাফার ওসিলাতে তুমি সকলকে তুমি ক্ষমা করে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তো এই দিকে বেরাদার আমার নবী মুস্তাফা যখন চলতেন, নবী মুস্তাফার আম্মা জান আমিনা যখনই চলতেন, কোনো সময় যদি পানি আনতে যেতেন, যদি পায়ে কোনো বেরাদার পাথর কাকরগুলো যদি পড়ে যেত, সকল যেন সুন্দরভাবে ফুলের বাগান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফার আম্মা যান যে যদি কুয়াতে পানি আনার জন্য যেতেন, তো সেই জায়গাতে কুয়ার পানির নিচে কিন্তু নবী মুস্তাফার ওসিলাতে নবী মুস্তাফার আম্মার জন্য কুয়ার পানি নিচে থেকে ওপরে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন। ওই সমাতে বেরাদার একদিনকার কথা, আজকে বেরাদার আমি যদি আজকে মৌলভী সাহেব কোনো আতর সুরমা কিছু যদি না লাগায়, আমার শরীর থেকে কোনো খুশবু হবে না। সেই রকম বেরাদার আমিনা যেন খুশবু কোনো দিন লাগাই নাই। ওই সমাতে আমিনার স্বামী তো দুনিয়াতে নাই, তো আমিনা যে রাস্তা দিয়ে বের হতো সকল গ্রামের মহিলাগুলো যেন মনে মনে ভাবতে লাগলো, ও তোমরা শোনো, আমিনা তো স্বামী দুনিয়া থেকে নাই, কিন্তু আমিনা যে খুশবু লাগাচ্ছে এত সুন্দর সেন্ট লাগাচ্ছে তার এই ঠিক হয় না, আমরা চলো তার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে এই শিকায় একটা আমরা করি। হায় রে মুসলমান, ওই সমাতে সে মক্কা শরীফের লোকেরা ওই মহিলাগুলো তাড়াতাড়ি করে যেন সেই আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে যেন বলতে লাগলো, ও চাচা যান, আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি, কি কথা তোমরা বলো। সে তারা বলতে লাগলো, চাচা যান, আপনার সেই ছোট ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, কিন্তু তার স্ত্রী আমিনা অনেক দামি দামি আতর মাখছে, ওই আতরটা তাকে মাখতে মানা করেন। কেন মাখতে হয় না যাদের স্বামী দুনিয়াতে নাই? হায় রে মুসলমান, ওই সমাতে আমার নবী মুস্তাফার দাদা যান আব্দুল মুত্তালিব বলতেছেন, ও তোমরা শুনো শুনো, আমার তো মনে হয় না কি আমার সে বউ ওই আমিনা নতুন কোনো খুশবু মেখেছে, আমি তো কোনো দিন খুশবু মাখতে দেখি নাই। যে হতো তোমরা বলতেছ, আমি আমিনাকে ওই কথাটা জিজ্ঞাসা করব। তোমরা বলতেছো তো তোমরা আর মনে টেনশন নিও না, তোমরা এই জায়গাতে থাকো, আমিনা আসুক পানি নিয়ে, আমিনাকে আমি জিজ্ঞাসা করতেছি কি সুরমা বা কি সেই সেন্ট মাখে, কি আতর মাখে। হায় রে মুসলমান, এইদিকে আমিনা পানি নিয়ে আসলেন। আসার পরে বেরাদার যখন বাড়িতে পৌঁছেছেন, আব্দুল মুত্তালিব জানো আমিনাকে বলতেছেন, আমিনা রে, ও মা তুমি শোনো শোনো রে মা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে মা, বেশি দিন এখনো হয় নাই রে মা, তুমি কি কোনো খুশবু মাখছো রে মা, তুমি একটু
বলো, কোনো কি তুমি আতর মাখছো রে মা, একটু তুমি বলো। ও বেরাদার, আমি না জানো বলতেছেন আব্বা গো, আমি আজ থেকে যতদিন ধরে আমি দুনিয়াতে এসেছি আমি কোনো দিন আতর সুরমা লাগাই নাই। তো এত সুন্দর সেন্ট সকল মহিলারা বলতেছে, তুমি বলে আতর সুরমা লাগাও আর তুমি বলতেছো কি কোনো আতর সুরমা মাখেনি। আর কারণটা কি? আমার বেরাদার নবী মুস্তাফার আম্মা জান আমিনা বলতে লাগলেন, ওগো আমার জানো শ্বশুর মশাই, ওগো আমার শ্বশুর মশাই, শুনো শুনো, আমার জানো শরীরে কোনো মার্কেটের কোনো আতর নাই, কোনো জানো দুনিয়ার কোনো মক্কা শরীফের দোকানের কোনো আতর সুরমা না। যেদিন থেকে আমি কিছু কিছু জানো নমুনা বুঝতেছি, আমার পেটে সন্তান এসেছে, আমি জানো দুনিয়াতে জানো আমি কোনো দিন আমি বুঝতে পারি নাই, আমার পেট বড় হয় নাই, আমার জানো কিছু আমার মনে অনুভব হয় নাই। কিন্তু যেদিন থেকে আমার পেটে সন্তান এসেছে সেদিন থেকে যে রাস্তা ধরে যায় জানো অনেক বড় দামি একটা আতরের সেন্ট পাওয়া যায়। সে বলতেছেন আব্বা গো কোনো দুনিয়ার কোনো আতর সুরমা নাই গো আব্বা, আমার পেটে যে রয়েছে তার জন্য এত আতর সুরমা যেন বের হয়। বলেন সুবহানাল্লাহ। সুন্দর খুশবু পাওয়া যায়, কেন বের হবে না বাবা? যেই নবী মুস্তাফা যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে যেন খুশবুতে ভরে যেত। যেই নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে যেত সাহাবিগণ যখন দেখতে পেতেন না তারা মনে মনে ভাবতে লাগলেন নবী মুস্তাফা কোথায় গেলেন। রাস্তাতে যখন তারা যেতেন খুশবু সঙ্গে তারা বুঝে নিতেন এই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফা গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দয়ার নবী মুস্তাফা সেই জায়গাতে বেরাদারে ইসলাম পেটে আছেন, আর এই দিকে আমিনা যেন বলতেছেন আব্বা জান আমি কোনো দিন কোনো সুরমা কিছু আমি লাগাই নাই, কোনো আতর আমি লাগাই নাই, কোনো সেন্ট আমি লাগাই নাই, আমার পেটে যে রয়েছে তার জন্য এত আতর যেন সেন্ট বের হয়। ও বেরাদার ইসলাম সেই সমাতে আব্দুল মোত্তালিব যেন সে আমিনাকে যেন ধৈর্য ধরার জন্য বলে, আর যেন থাকে সময় যায় বেরাদারে ইসলাম। একদিনকার কথা আমিনা দেখতেছেন বাড়িতে কিছু পানি নাই, তো আমিনা বলতে লাগলো কি আমি যাই, আমি একটু আমার সেই কলসিখানা নিয়ে যাই আর এই কুয়া থেকে আমি পানিখানা নিয়ে আসি। হায়রে মুসলমান, যখন আমিনা জানো বের হয়েছেন ওই জানো কোমরে কলসিখানা নিয়েছেন, নেওয়ার পরে রে বাবা জানো পানি নেওয়ার জন্য বের হয়েছেন। ওই আমিনা জানো দেখতেছেন যখন কোনো পাথরে পা দেয় জানো গোলাপ ফুলের মতো পাথরখানা ফুল হয়ে যায়। ওই আমিনা কোনো কাকর পাথর যদি পায়ে লেগে যায় ওই কাকর পাথরগুলো যদি মম হয়ে গলে যায় রে বাবা, ওই আমিনা যে রাস্তা দিয়ে যাচ্ছেন শুধু খুশবুতে ভরে যায়, খুশবুতে ভরে যায়। ওই দিকে আমিনা এক জায়গাতে যেন দাঁড়িয়েছেন, যেন সে কোমরে কলসিখানা নিয়ে এক জায়গাতে দাঁড়িয়েছেন আর দেখতেছেন হায় রে আকাশের পাখিগুলো যেন গুনগুন গুনগুন করে যেন কি বলে, হায় রে তারা যেন এক কথাতে বলতেছিল। আমিনা বলতেছে আমার কানে আওয়াজ আসলো তারা একটাই কথা বলতেছে, ও পাখির দলেরা রে, ও পাখির দলেরা তোমরা শুনো শুনো, ওই রাস্তা দিয়ে আর যেও না, এই রাস্তাতে দেখো যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আজকে আমরা পাখি আমরা দুনিয়াতে আসতাম না, আমরা দুনিয়াতে কিছু পেতাম না। ওই জানো নবীদের সকল নবীদের সর্দার সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ এই আমিনার গর্ভেতে রয়েছেন। আমিনা বলতেছেন কি আমি দেখলাম কি যত পাখি ছিল সকল পাখিগুলো যেন ওই জায়গা থেকে ঘুরে চলে গেল, আমার মাথার ওপর দিয়ে আর গেল না। বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না।
বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, দয়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেনি কুরআনে, যা কিছু আসমান ও জমিনে সব কিছুই তোমারই জানা, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলে ব্যবসাতে, আসার পথে ফিরে এলে না, স্বামী হারা হলেন মামিনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো আমিনা, আমি থাকুতে চিন্তা করো না, তোমার গর্ভেতে আছেন যিনি, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরাদারি ইসলাম, আমার নবী মুস্তাফার আম্মা জান, আজকে আমাদের মায়ের যদি সন্তান প্রসব হয় কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, কিন্তু নবী মুস্তাফার আম্মা জান বলতেছেন আমার সন্তান হয়েছে, আমি একটা যেন নিনের মতো আমাকে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা শিখিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, এবং সে মহিলা মেয়েদেরও সম্মান বাড়িয়েছে। ও বেরাদার, ওই রহমাতুল্লিল আলামিন মাগো তোমাদের সম্মান বাড়িয়েছে, যে যা পারবেন গো মা তোমরাও দাও নবী মুস্তাফাকে মহব্বত করে, নবী মুস্তাফাকে ও ভালোবেসে। ও গো নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে আয়রে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর প্রতি দুরূদ পড়ো গো দিবানিসি, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর প্রেমে আয়রা পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। কেন নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি জোজো বাহারে বাজাও প্রেমের বাঁশি, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। ওয়াইশ করনি প্রেমিক ছিল গো, নবীর প্রেমে দাঁত ভাঙিল গো, ওয়াইশ করনি প্রেমিক ছিল গো, নবীর প্রেমে দাঁত ভাঙিল গো। আরে জুব্বা উপহার পাইল দেখে প্রেম উদাসী, নবীর প্রেমে হায়রে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর প্রেমে যে জন্মাতার নাম যে সম্মান তাহার রয় যে চিরকাল, বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর প্রেমে যে জন্মাতার তাহার সম্মান যে রয় যে চিরকাল। ওগো সাক্ষী আছে হযরত বেলাল দেখে প্রেম উদাসী, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ
তাআলা খুশি, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। আল্লাহুম্মা সাল্লি আলা, 12টাতে শেষ করুন। দোয়ালা ওয়ালে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার, এবার আসুন, আর বেশিক্ষণ সময় নাই, 12টাতে শেষ করে দেবো। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তো আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, এই দিকে নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, আর এই দিকে নবী মুস্তাফার দাদা যান, নাম কি নবী মুস্তাফার দাদা জানের বলতে পারবেন?